আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকুন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, হয়তো আপনার জীবনে দুঃখ, কষ্ট, সমস্যা লেগেই আছে, বাট এটা জেনে রাখুন, এটা আপনার ভালোর জন্যই বিধাতা করছেন। ভাই, আজকের যদি দুঃখ কষ্টগুলো আপনি মেনে নিতে না পারেন, এরপর তো আরো ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে। তখন কি করবেন? তাই জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, সুখ আসুক, সবটাই সমানভাবে মেনে নেওয়ার চেষ্টা করুন। নাম্বার 2, আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে মিশবার চেষ্টা করুন। এই যে ভাবছেন না আপনি একা দুঃখে রয়েছেন, আপনি একা কষ্টে রয়েছেন, আপনার জীবনে শুধু সমস্যা, না প্রিয় বন্ধু, প্রত্যেক মানুষের জীবনে একটা না একটা সমস্যা লেগেই রয়েছে। আপনার জীবনের এই ছোটখাটো সমস্যাগুলো খুশি মনে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন। জীবনটা হচ্ছে একটা চ্যালেঞ্জময় জীবন, বুঝলেন? চ্যালেঞ্জের সহিত গ্রহণ করুন। আসুক দুঃখ, আসুক কষ্ট, সবটাই খুশি মনে মেনে নেওয়ার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস বাড়ান। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। নিজের ওপর গুরুত্ব দিন ভাই। আপনি যত বেশি অপরের উপর নির্ভর হয়ে থাকবেন, সেই ছেলে মেয়ে বা পরিবারের লোকজন অন্যান্যদের উপর যত বেশি নির্ভর হয়ে থাকবেন, তত বেশি আপনি নিজের থেকে গুরুত্ব হারাবেন। আপনি আপনার বাড়ির কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। সেই পাওয়ারটা নিজের মধ্যে আনার চেষ্টা করুন। হ্যাঁ, একটা সময় আপনার রোজগার ভালো ছিল, বয়স কম ছিল, আপনি অনেক কাজ করেছেন ভাই, বাট এখন আপনার বয়স হয়ে গেছে, আপনি রোজগার করতে পারেন না, তাই নিজেকে দুর্বল ভাবছেন? মোটেই নয়। মনে রাখবেন, আপনি আপনার বাড়ির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডটা সবসময় স্ট্রং থাকতে হয়। এরপরের কথাটা আরো গুরুত্বপূর্ণ। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখার চেষ্টা করুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু আপনি যা কিছু কষ্ট করে উপার্জন করেছেন যেন নিজে ভোগ করতে পারেন, এই চেষ্টা করবেন। ভাই, সবটাই সন্তানের জন্য রেখে দিয়ে যাচ্ছেন, এত আগলাচ্ছেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সাথে ঝগড়াঝাটি করছেন, আমার সন্তান ভোগ করবে। আরে ভাই, একটা সময় আপনার সন্তানই আপনাকে ঘর থেকে বের করে দেবে। এরকম হচ্ছে তো হামেশা। তাই নিজের নামে রাখুন ভাই, নিজে ভোগ করার চেষ্টা করুন। যতটুকু বেশি হবে রেখে দিন, ঠিক আছে? এবং সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। যার জন্য আগলে রাখছেন, সেই একটা সময় দেখবেন আপনাকে ঘর থেকে বের করে দেবে। আপনার স্থান হবে ভাড়ার ঘরে, বা হয়তো বৃদ্ধাশ্রমে, বা হয়তো ঘরের মধ্যে, বাট এমন একটা জায়গায় যেটা হয়তো ছেলে মেয়েদের প্রয়োজন নেই, সন্তান সন্ততি ব্যবহার করে না। ঝাঁ চকচকে বড় বাড়িতে থেকে অনেক বাবা মাকে দেখেছি চোখের জল ফেলতে। তাই নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন। আর শেষে চেষ্টা একটা কথা বলবো, তাহলে যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বৌমা, ধন্যবাদ দিন না। হ্যাঁ, একটা সময় আপনি অনেক কিছু করেছেন, বাট এখন তাদের থেকে সামান্য, খুব যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, এতেই খুশি থাকুন। আপনি কতটা দিয়েছেন আর কতটা পাচ্ছেন এটা নিয়ে ভাববেন না ভাই। এই চাওয়া পাওয়ার ব্যাপারগুলো না, এগুলো হচ্ছে ব্যবসার ক্ষেত্রে চলে। যে আমি 10 টাকা ইনভেস্ট করলাম, সেখান থেকে বেশি পেলাম না কম পেলাম, সেটা তো ওই ব্যবসার ক্ষেত্রে চলে। এটা তো আপনার দায়িত্ববোধ, এটা আপনার কর্তব্যবোধ। এখানে ওই মাপকাঠিতে বিচার করে দেওয়া নেওয়া হয় না ভাই। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, কে কতটুকুন আপনার জন্য কর্তব্য করলো সে বিচার আপনার করার নয়, সে বিচার করবেন বিধাতা। ভালো থাকবেন। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।